একদিকে মেসি এবং রোনালদোর শেষ বিশ্বকাপ, অন্যদিকে ফর্মের শীর্ষে থাকা ব্রাজিলিয়ান নেইমার। ক্লাবের হয়ে ট্রফি জেতানো রিয়াল মাদ্রিদের কারিম বেনজেমা। 2022 সালের বিশ্বকাপকে ঘিরে আলোচনার ঝড়ও কিন্তু অনেক বেশি। কার হাতে উঠতে চলেছে স্বপ্নের এই ট্রফিটি? শক্তিশালী দলের পাশাপাশি আন্ডারডগ টিমরাও কিন্তু পিছিয়ে নেই। 2018 সালে ক্রোয়েশিয়ার কথা সকলেরই মনে আছে। টুর্নামেন্টের আগে কেউ কি আশা করেছিল তারা ফাইনাল খেলবে? কখনোই না। সো 2022 সালের ওয়ার্ল্ড কাপে এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোন টিমগুলো এগিয়ে? কার হাতে উঠতে চলেছে এই স্বপ্নের ট্রফি? কে কে আবার সেই হতাশার দ্বারে পৌঁছে যেতে চলেছেন? নাম্বার 1, আর্জেন্টিনা। 2022 সালে আর্জেন্টিনা টিমটি যেন অন্য সকল বছরের থেকে আলাদা। টিম কম্বিনেশন, প্লেয়ার কম্বিনেশন, সব দিক থেকেই তারা যেন একেবারেই পারফেক্ট। এজন্য 2022 সালে আর্জেন্টিনাকে নিয়ে অন্যরকম একটি আশা গড়ে উঠেছে সমর্থকদের মাঝে। এটি সম্ভবত লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। আর কিংবদন্তি ক্যারিয়ারে শুধুমাত্র একটি ওয়ার্ল্ড কাপ ছাড়া সবই পেয়েছেন তিনি। তাহলে কি 2022 সালে তিনি তার ক্যারিয়ারকে এই ওয়ার্ল্ড কাপ দিয়ে সম্মানিত করতে পারবেন? ইতালিকে 3-0 গোলে পরাজিত করে 2022 সালে ফাইনালিসিমা জিতেছেন লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা। এই বছরই জিতেছেন তারা কোপা আমেরিকা। এর জন্য এই টিমটি নিয়ে ভরসাও যেন আগের থেকে অনেক বেশি। শেষ বিশ্বকাপ এসেছিল 1986 সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে। টিমটিতে যেমন রয়েছে অ্যানহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডির মতো অভিজ্ঞ প্লেয়ার, তেমনি রয়েছেন এমিলিনো মার্টিনেজ, লিসেন্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডিপল এবং লাউতারো মার্টিনেজের মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। মেসি নির্ভর টিম এবার না আর্জেন্টিনা। মেসি খেলতে পারবেন অন্যান্য প্লেয়ারের মতোই সাধারণভাবে। এটিই যেন এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে একটি অন্যরকম ফেভারিট হিসেবে তুলে ধরেছে। নাম্বার 2, স্পেন। ফুটবল খেলায় প্রতিভার দিক থেকে স্পেনের কোনো তুলনা নেই। স্পেন সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল 2010 সালে। ফাইনালে নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়েছিল তারা। তারপর থেকে গত 2 বিশ্বকাপে তাদের ফর্মটা একেবারেই ভালো যায়নি। কিন্তু 2022 সালে ওয়ার্ল্ড কাপের অন্যতম দাবিদার স্পেনকে নিয়ে বর্তমানে আলোচনা। স্পেনের বিশ্বকাপে একদিকে রয়েছে বার্সেলোনা থেকে পেদ্রি, গাভি এবং ফেরান টরেসের মতো নতুন সম্ভাবনা। অন্যদিকে তেমন রয়েছে জর্ডি আলভার মতো অভিজ্ঞতা এবং মিডফিল্ডে রদ্রির মতো দুর্গ ধরে রাখা প্লেয়ার। ওভারঅল স্পেনের এই কম্বিনেশনটাই 2022 সালের ওয়ার্ল্ড কাপে স্পেনকে অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরে। ফ্রান্স শিরোপার অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত এবছরের বিশ্বকাপের দল ফ্রান্স। 2018 সালে বিশ্বকাপ বিজয়ীরা ফাইনালে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে পরাজিত করেছিলেন। তারা 1998 সালে ব্রাজিলকে 3-0 গোলে পরাজিত করে এটি দ্বিতীয়বারের মতো জিতেছিলেন এবং একাধিকবার শিরোপা জিতেছেন এমন 6টি দেশের মধ্যে তারা একটি। 2018 সালে ফ্রান্সের দল থেকে 2022 সালে এসেছে অনেক পরিবর্তন। দলের অভিজ্ঞ খেলোয়াড় হুগো লরিস, অ্যান্তোয়াইন গ্রিজম্যান, পল পগবা এর মতো প্লেয়ার 2018 সালে অন্তর্ভুক্ত না থাকলেও 2022 সালের ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি ত্রাস যাকে নিয়ে তিনি হচ্ছে ফ্রান্সের কারিম বেনজেমা। তার পায়ে বল যাওয়া মানেই যেন গোল। বেনজেমার সাথে তাদের এক্সপেক্টেড প্লেয়ার কিলিয়ান এমবাপে যেন টিমটিকে আরও বেশি শক্তিশালী করে তোলে। নাম্বার 1, ব্রাজিল। কাতারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। তারা এখনও বিশ্বকাপের সবথেকে সাকসেসফুল দল। 5 বার জিতে ব্রাজিল অন্য যে কোনো দেশের থেকে বেশিবার বিশ্বকাপের শিরোপা বিজয়ী দল। তারা সর্বশেষ 2002 সালে জাপানে ওয়ার্ল্ড কাপ জিতেছেন। গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র লিগের হয়ে তাদের শ্রেষ্ঠ ফর্মে বর্তমানে রয়েছেন। তাদের এই ফর্মের সাথে যোগ হয়েছেন ফিলিপে কুতিনো, লুকাস পাকেতা, রাফিনা এবং অ্যান্টনিদের মতো প্লেয়ার যেন ব্রাজিলকে একটি দুর্ভেদ্য দুর্গ তৈরি করে তুলেছে। তিতোর পরিচালনায় ব্রাজিল 2022 সালের ওয়ার্ল্ড কাপে একটি অন্যতম ত্রাস, যেখানে অ্যালিসন, অভিজ্ঞ থিয়াগো সিলভা, মার্কুইনোস,
ক্যাসেমিরো এবং ফ্যাবিনো তো রয়েছেনই। সো এটি বলাই যায় কাতার বিশ্বকাপের অন্যতম দাবিদার এবং 2022 সালের ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল টিম ব্রাজিল। আপনাদের কি মনে হয় কে জিততে পারে 2022-এর ওয়ার্ল্ড কাপ? অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।